নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, সোনারপুরের চৌহাটিতে বিজেপি কর্মী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত গোবিন্দ অধিকারী। 189 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন গোবিন্দ অধিকারী। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এমআর বাঙ্গুর হাসপাতাল ও পরে এসএসকেএম এর ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয় আক্রান্তদের। অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, কুকুর মারার ঘটনাকে কেন্দ্র করে পুরনো বিবাদ, তার জেরে এই হামলা। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার 2 বিজেপি কর্মী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ। সোনারপুরে চৌহাটিতে বিজেপি কর্মীর ওপর হামলা। ফোনে রয়েছেন প্রতিনিধি সুখদেব। সুখদেব, কি জানতে পারছো? এটা হচ্ছে সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর চৌহাটি এলাকার মধ্যে পড়ছে। দেখো, যেটা অভিযোগ, বিজেপি কর্মী ও তার পরিবারের উপর ধারালো অস্ত্র দিয়ে যে আঘাত করার অভিযোগ ওঠে। তবে স্থানীয় কাউন্সিলর কিন্তু পুরো বিষয়টা অস্বীকার করেছেন যে এই বিষয়টি কোনো রাজনৈতিক ব্যাপার নয়, দুটো পরিবারের ব্যাপার। তবে এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গোবিন্দ অধিকারী এবং তার স্ত্রী নমিতা অধিকারী ও তার ছেলে। গোবিন্দ অধিকারী কিন্তু এবারে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন 189 নম্বর বুথে। এদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তারা এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করে, তারপর ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়। তোমাকে আমি বলে রাখবো যে তবে বিজেপির যেটা বক্তব্য, যে এই যে ঘটনা ঘটানো হয়েছে পুরোটাই তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে স্থানীয় আমরা যারা বিজেপির নেতৃত্বের সাথে কথা বলেছি, সেরকম আমরা তৃণমূলের কথা বলেছি, তারা বলেছে বিষয়টা পারিবারিক বিবাদ। কিন্তু সোনারপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা যায়, দুটো কুকুরকে কেন্দ্র করে এই বিবাদ, সেই বিবাদের জেরেই এই ঘটনা। পুরনো একটি বিবাদ, সেই কুকুর যে হামলা চালায়, ইতিমধ্যেই যে মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করেছে পুলিশ, এই মুহূর্তে জানা যাচ্ছে সোনারপুর থানার পুলিশ সূত্রে। ধন্যবাদ সুখদেব। কথা বললাম প্রতিনিধি সুখদেব দের সঙ্গে।